গাজায় যুদ্ধবিরতির পর আক্ষরিক অর্থে উভয় সংকটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্র যুক্তরাষ্ট্র এবং নিজের নেতৃত্বাধীন জোট সরকার উভয়ের মধ্যে সমন্বয় করতে গিয়ে প্রায় নাজেহাল অবস্থায় আছেন তিনি। ট্রাম্প চাইছেন এটি হবে যুদ্ধের স্থায়ী অবসান, কিন্তু ডানপন্থী ইসরায়েলি নেতারা জানিয়ে দিয়েছেন এই যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা না চালালে নেতানিয়াহু সরকারকে উৎখাত করবেন তারা। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। একদিকে যুদ্ধবিরতির ধারাবাহিকতা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন থেকে ব্যাপক চাপ রয়েছে নেতানিয়াহুর ওপর। অন্যদিকে তার নেতৃত্বাধীন জোট সরকারের একাধিক কট্টর শরিক দল পরিষ্কার জানিয়ে দিয়েছেন গাজায় আবারও সামরিক অভিযান শুরু না হলে সরকার থেকে সরে যাবেন তারা। নেতানিয়াহুর জোট সরকার রক্ষা করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ট্রাম্পের সমর্থন ধরে রাখা অপরিহার্য। ট্রাম্প এই যুদ্ধবিরতিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই ইসরায়েলের পুলিশ বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভির তার রাজনৈতিক দল জিউইশ পাওয়ার পার্টি সহ সরে গেছেন জোট সরকার থেকে। গত 19 জানুয়ারি বিরতির প্রথম দিনই সরকার থেকে বিদায় নিয়েছেন তিনি। আর দেশটির অপর কট্টরপন্থী নেতা এবং বর্তমান সরকারের অর্থমন্ত্রী বেজালের স্মোটরিচ জানিয়েছেন বিরতির প্রথম পর্যায়ে শেষ হওয়ার পর যদি গাজায় সামরিক অভিযান শুরু না হয় তাহলে তিনিও তার দলসহ জোট ছেড়ে দেবেন। প্রথম পর্বের যুদ্ধবিরতি 6 সপ্তাহ স্থায়ী হওয়ার কথা। 16 দিন পর অর্থাৎ 4 ফেব্রুয়ারি ইসরায়েল ও হামাস দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করবে। এই আলোচনার লক্ষ্য যুদ্ধের অবসান ঘটানো। যুদ্ধবিরতির পর ট্রাম্প বলেছেন আব্রাহাম চুক্তির প্রসার ঘটিয়ে তিনি সৌদি আরবকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করতে চান। তবে সৌদি আরব ফিলিস্তিন রাষ্ট্র গঠনের শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্ররা এতে তীব্র আপত্তি জানিয়েছে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে 70% ইসরায়েলি গাজা যুদ্ধবিরতিকে সমর্থন করে। তবে দ্বিতীয় পর্বের আলোচনায় হামাসকে গাজা শাসনের বাইরে সরানোর বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নেতানিয়াহু জানিয়েছেন যদি ইসরায়েল আবার যুদ্ধ করতে বাধ্য হয় তবে নতুন উপায় এবং প্রবল শক্তি দিয়ে তা করবে। সৃষ্টি ঘটক, ৭১।